আগের দিন আমি 3টে হোমওয়ার্ক দিয়েছিলাম, তাই না বলো? আগের দিন আমি 3টে হোমওয়ার্ক দিয়েছিলাম। তার মধ্যে ফার্স্ট হোমওয়ার্কটা ছিল এইটা, পরের হোমওয়ার্কটা ছিল ওই ইনফাইনাইট রডের ওপরে কতটা ফোর্স কাজ করছে। ইনফাইনাইট রডের ওপরে কতটা ফোর্স কাজ করছে। এরপরে আজকে যে জিনিসগুলো হবে 5:30 পর্যন্ত অত্যন্ত ইজি জিনিসপত্রগুলো হবে। ঠিক আছে, আজকে যে জিনিসপত্রগুলো হবে অত্যন্ত ইজি জিনিসপত্রগুলো হবে। আচ্ছা, আমি এই প্রবলেমগুলো শুরু করছি, মন দিয়ে দেখো। প্রথমে আমি দেখো এইটাকে 3টে পার্টে ভেঙে নিচ্ছি। দেখো, এটা ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট, এটা থার্ড পার্ট। তোমরা আমাকে একটা কথা বলো, তোমরা কি বুঝতে পারছো? এই যে ফার্স্ট পার্ট যেটা, সেটা একটা ইনফাইনাইট তোমার সেমি ইনফাইনাইট রড। বলো, এই যে এইখান থেকে ইনফিনিটি অব্দি গেছে, মানে সেমি ইনফাইনাইট রড। সেখান থেকে আর ডিস্টেন্সে পি। তাহলে বলো তো শুধু এই সেমি ইনফাইনাইট রডের জন্য কি হবে? আমি আগের দিন করিয়েছি। এই যে দেখো, সেমি ইনফাইনাইট রডের জন্য এইখান থেকে ডি ডিস্টেন্স দূরে দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে হবে না? বুঝতে পারছো আমি কি বলছি? বলো, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে হবে না? বুঝতে পারছো আমি কি বলছি? ওকে, যদি সেটা হয় তাহলে দেখো এইখানে এই ডিরেকশনে, সরি, এইখানে এই ডিরেকশনে হবে না? এটা একের জন্য। বলো তো এর ভ্যালু কত হবে? এক্ষুনি করেছো। এই যে ভ্যালু কত হবে বলো? √2 k λ/d, তাই না? বলো, এই যে দেখো √2 k λ/d হবে না? তাহলে আমি এটা লিখছি √2 k λ/d, তাই তো? আচ্ছা, এবারে সেম ভাবে তোমরা আমাকে বলতে পারবে এই 3-এর জন্য কোন দিকে হবে? এইদিকে হবে না? 3-এর জন্য বলো, 3-এর জন্য কোন দিকে হবে? গ্রিন লাইনটা দিয়ে। কারেক্ট। ভ্যালু কত হবে? √2 k λ/d। ভেরি গুড। এবার তোমরা আমাকে বলতে পারবে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি না? কেন? আরে বাবা, এইটা তো 45 ডিগ্রি, আবার এইটাও 45 ডিগ্রি, তাই না? তাহলে এইটা 90 ডিগ্রি হবে। যদি এটা 90 ডিগ্রি হয়, তাহলে তোমরা আমাকে বলো তো এই দুটোর যে রেজাল্ট্যান্ট সেটা কোন দিকে কাজ করবে? এই দিকে না? একদম একদম নিচের দিকে। ভ্যালু কত হবে? √2 k λ/d হোল স্কোয়ার প্লাস √2 k λ/d হোল স্কোয়ার। বলো বুঝতে পেরেছো কিনা? বলো বুঝতে পেরেছো কিনা? বলো বুঝতে পেরেছো এইটুকু? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমার 1 আর 3-এর জন্য হয়ে গেল। বলো তো আমাদের 2-এর জন্য কি হবে? এই যে 2, আমি কি বলেছিলাম? 2-এর জন্য, 2-এর জন্য এটা আর্ক তো? বলো আর্ক তো? হ্যাঁ, যদি আর্ক হয়, আমি কি বলেছিলাম? এই আর্কের যে সার্কেলের সেন্টার, সেই সেন্টারের সাথে এই যে আর্কের মাঝখানের যে পয়েন্টটা, এইটাকে জয়েন করো। ঠিক আছে, জয়েন করলাম। এই জয়েন করার পরে এইখান দিয়ে যদি আমি একটা লাইন টানি, তাহলে এই বরাবর আমার কি বলে, এই বরাবর কি হবে বলো? এই বরাবর এইটা 2-এর জন্য না? ভেবে বলো, এইটা 2-এর জন্য না? ভেবে বলো। হ্যালো, বুঝতে পেরেছো? এটা 2-এর জন্য না? হ্যাঁ। তাহলে বলো তো এইটার ভ্যালু কত হবে? 2 k λ/r। আরে আগে আর আমরা আগের দিনই করেছি। এই যে, এই যে এইটার জন্য কত হবে ভ্যালু? 2 k λ/r হবে। হ্যাঁ, হ্যালো, আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তো এই ভ্যালুটা ক্যালকুলেট করে কত আসছে? এই ভ্যালুটা 2 k λ/d। আসছে? হ্যাঁ। গুড। বলো এটা আসছে?
গুড। আচ্ছা, যদি এইটা আসে তাহলে তোমরা আমাকে বলো তো 2 আর এই যে রেজাল্ট্যান্ট 1 আর 2, 1 আর 3 এর রেজাল্ট্যান্ট, 1 আর 3 এর যে রেজাল্ট্যান্ট আর 2, এই দুটোর ম্যাগনিটিউড সেম হ্যাঁ কিন্তু অপোজিট ডিরেকশন। হ্যাঁ তাহলে এখানে ইপি কত হবে? 0 ভেরি গুড। 0 কোনো ডাউট আছে? নেই। বলো তো সেম ভাবে এইটাই কি হবে? এটাকে আমি 1 নাম্বার বলছি, এটাকে 2 নাম্বার বলছি, এটাকে 3 নাম্বার বলছি। মন দিয়ে শোনো, 1 নাম্বারের জন্য এই ডিরেকশনে হবে না? ভ্যালু কত হবে? √2 k lambda by k d। lambda by d আর এই 3 এর জন্য কোন ডিরেকশনে হবে? ভ্যালু কত হবে? √2 k lambda by d। সেম সেম ভ্যালু হবে। আর এরা কি অপোজিট ডাইরেকশন? ইয়েস, অপোজিট ডিরেকশন, কারণ এইটা হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আর এইটা হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে এই দুটো অপোজিট ডিরেকশন এবং সেম ম্যাগনিটিউড। তাহলে এই দুটো একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে। হ্যাঁ এবার আমাকে বলো, এবার আমাকে বলো সেটা হচ্ছে আমি কি করলাম, এই পয়েন্টটা, এটা এটা আর্ক, আর্কের জন্য কি বলেছিলাম, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কি করতে হবে? যোগ পয়েন্ট করতে করে হবে। ওদিক মানে এইটা আর এইটা সেম করে এই দুটোকে যোগ করে এই লাইন বরাবর এই দিকে এটা কাজ করবে, তাই না? তার ভ্যালু কত হবে বলো? তার ভ্যালু হবে, আগের দিনই আমরা করেছি, এই যে 2 k lambda r, বলো 2 k lambda r sin থিটা বাই 2। বলো তো এখানে থিটা বাই 2 এর থিটার ভ্যালু কত? এই টোটালটা হচ্ছে থিটা, তাই না? তার মানে থিটা মানে পাই বাই 2 না? তার মানে থিটা বাই 2 মানে কত? পাই বাই 4। সাইন পাই বাই 4 মানে কত? 1/√2। তার মানে Yes. এইটা আসছে √2 k lambda বাই r। হ্যাঁ স্যার বলো ইজি প্রবলেম না? হ্যাঁ তোমরা বিশ্বাস করবে, এই যে এই প্রবলেমটা যেই অ্যাডভান্স এসেছিল 5 নাম্বার ছিল, যেই অ্যাডভান্সে এই প্রবলেমটা, কিন্তু সেখানে আই জে কে দিয়ে বার করতে বলেছিল। আরে একই ব্যাপার, তুমি এইটা যদি জানো এর আই কম্পোনেন্ট আর জে কম্পোনেন্ট বার করতে পারবে না বলো? দেখো এইটা হ্যাঁ সিমিলারলি এইটারও আই কম্পোনেন্ট আর জে কম্পোনেন্ট বার করতে পারবে না? তারপরে সবগুলোকে অ্যাড করে দেখো জিরোই হবে। ভেবে দেখো, আমি এইটাকে কি বলতে পারি, এই যে এইটার জন্য এটাকে বলতে পারি এত জে ক্যাপ, তাই না? বলো এটাকে বলতে পারি এত হ্যাঁ জে ক্যাপ। বুঝতে পেরেছো? সিমিলারলি এই যে √2 k lambda বাই 2, হ্যাঁ, এইটাকে দুটো ভাগে ভেঙে নিতে পারি। তার মানে এইটা হবে আই ক্যাপ আর এইটা হবে জে ক্যাপ। বলো হবে না? হ্যাঁ হচ্ছে বুঝতে পেরেছো তো? মানে আমার মানে বক্তব্যটা হচ্ছে এই ডিরেকশনে হবে কে ল্যামডা বাই ডি আই ক্যাপ আর এই ডিরেকশনে হবে কে ল্যামডা বাই ডি জে ক্যাপ, তাই না বলো? আর সিমিলারলি এইটাও তাই হবে। তারপরে সবগুলো অ্যাড করে দেখো জিরো আসছে। আমি কি বোঝাতে পারছি? সবগুলোকে অ্যাড করে দেখো জিরো আসছে। ঠিক আছে, এই দুটো প্রবলেম নিয়ে আমাদের মনে হয় না আর কোনো ডাউট থাকার কথা। ইজি প্রবলেম ছিল। ওকে, আচ্ছা, আমার আর একটা হোমওয়ার্ক ছিল। এই হোমওয়ার্কটা আমাকে একজন করে দিয়েছে, কিন্তু আমাকে আর একজনও লিখেছে এই হোমওয়ার্কটা। আর একজনও লিখেছে যে স্যার টাইম পাইনি, আমাদের যদি আজকে এটাকে ডিসকাস না করে পরের দিন ডিসকাস করেন তাহলে নেক্সট দিন, আমি নেক্সট দিনের মধ্যে আমরা ট্রাই করব। আমি নেক্সট দিন এইটা ডিসকাস করব। আমি তোমাদের আবার বলছি নেক্সট দিন আমরা এটা ডিসকাস করব, কিন্তু তোমরা প্লিজ বাড়িতে এইটা ট্রাই করো। তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে পাঠাও। যারা যারা কালকের ভিডিওটা দেখোনি তারা আজকে ভিডিওটা দেখো, কালকের ভিডিওটা। ওকে, কালকে কে কে অ্যাবসেন্ট ছিলে? পার্থ, পথিকৃত, ঋতজা, সিদ্ধার্থ, ঠিক আছে, সৌরদীপ, তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা কাজে দেবে তোমাদের। ওই যেগুলো করানো হয়েছে এগুলো সব সিলেবাসে আছে, সব সিলেবাসে আছে। ওকে, চলো। তো এই অবধি করে আমরা এবারে একটু এগিয়ে যাব। ঠিক আছে, নেক্সট আমাদের যে টপিকটা আসছে, নেক্সট হ্যাঁ ঠিক আছে, তো নেক্সট যে টপিকটা আসছে জাস্ট 1 মিনিট।
ওকে, দেখো নেক্সট যে টপিকটা আসছে সেটা হচ্ছে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সেস। কি বললাম? ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সেস। তোমরা হেডিং দাও, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সেস। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের জেইতে বা কম্পিটিটিভ এক্সামে কোয়েশ্চেন আসে। আমি আবারও বলছি, এখান থেকে জেইতে বা কম্পিটিটিভ এক্সামে কোয়েশ্চেন আসে, ঠিক আছে? শর্ট কোয়েশ্চেন আসে, কিন্তু সেই শর্ট কোয়েশ্চেন যদি কনসেপ্ট না থাকে করতে পারবে না। আমি আবারও বলছি, শর্ট কোয়েশ্চেন আসে। দেখো হেডিং দাও, ইলেকট্রিক ফিল্ড লাইন্স অর ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সেস। ইলেকট্রিক field lines or electric lines of forces. শোনো, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটাকে বোঝানোর জন্য এটা কি জিনিস সেটা শোনো, সবাই মন দিয়ে শোনো, পুরো জিনিসটা বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। দেখো, আচ্ছা বলো তো, এখানে একটা চার্জ আছে কিউ, তাহলে এখান থেকে পি মানে এখান থেকে আর ডিস্টেন্স ধরে একটা পি পয়েন্ট আছে, সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে কি হবে না? হ্যাঁ হবে। হবে। এবং সেটাকে আমরা এইভাবে দেখাই না, তাই না? বলো, এইভাবে দেখাই না একটা অ্যারো দিয়ে? হ্যাঁ স্যার। রাইট। আমরা এই ইলেকট্রিক ফিল্ড, তার মানে কি এই অ্যারো দেওয়ার মানে কি? এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে কি হয়নি? অ্যারো দেওয়ার মানে কি বলো? হ্যাঁ তৈরি হয়েছে। কারেক্ট, এখানে একটা ফিল্ড তৈরি হয়েছে। আচ্ছা, আমি ধরো এখানে আরেকটা কিউ রাখলাম, ইনফ্যাক্ট এটাকে কিউ1 বললাম, এখানে কিউ2 বললাম, তাহলে এই কিউ2 এর জন্য তো এই পি তে একটা ফিল্ড তৈরি হবে না? বলো, হ্যাঁ কিউ2 এর হবে। জন্য তো পি তে একটা ফিল্ড তৈরি হবে, তাই না? বলো, সেটা এই ডিরেকশনে হবে, হবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ কারেক্ট। তো এই এই যে অ্যারো দিয়ে আমরা যে বোঝাচ্ছি, এই যে অ্যারো দিয়ে বোঝাচ্ছি, মন দিয়ে শোনো, এই যে অ্যারো দিয়ে বোঝাচ্ছি, এই অ্যারো দিয়ে আমরা ফিল্ড ইন্টেন্সিটিটাকে বোঝাচ্ছি, তাই না? কারেক্ট। এইবারে আমরা কি করব, এই মানে ফিল্ড যে তৈরি হয়েছে তার একটা পিক্টোরিয়াল ভিউ দেখব। কি বললাম? পিক্টোরিয়াল ভিউ। যে একটা চার্জ রয়েছে, সেখান থেকে যে ফিল্ড ইন্টেন্সিটি গুলো তৈরি হয়েছে, যেমন আমি যদি তোমাকে বলি এই যে কিউ1 চার্জ রয়েছে, ভেবে রাখো এই কিউ1 থেকে বেসিক্যালি এইরকম একটা অ্যারো দিয়ে আমি ফিল্ডটাকে দেখাতে পারি, বলো? হ্যাঁ বলো। আচ্ছা, এই অ্যারোটা কি একদিকে নাকি এই দিকেও তো অ্যারো দিয়ে দেখাতে পারি? বলো, পারি না? এই দিকেও তো অ্যারো দিয়ে দেখাতে পারি, পারি না? কারণ সব দিকেই ফিল্ডটা প্রডিউস কারেক্ট, হয়েছে। সব দিকেই রয়েছে। আর এটা যদি 3D হয় তাহলে এইটা 3D তে রয়েছে না? ভেবে দেখো, বলো 3D তে 3D যদি হয় তাহলে এটা 3D তে রয়েছে না ফিল্ডটা? হ্যাঁ স্যার। তার মানে এখন থেকে আমরা এই ফিল্ডটা না অ্যারো দিয়ে পিক্টোরিয়াল ভাবে দেখানোর চেষ্টা করব। কেন? সেটা দিয়ে আমাদের অনেক কিছু এক্সপ্লেন করতে সুবিধা হয় বা ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়। আমার কথা বুঝতে পেরেছো? সেটা দিয়ে তোমার ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়, ঠিক আছে? এবারে আমি এই ইলেকট্রিক ফিল্ড লাইন্সটা আগে এর প্রপার্টিজ গুলো আমি লিখে নিই, তোমরা সবাই লিখে নাও, তারপরে আমি এক একটা করে এক্সপ্লেন করব। ফার্স্ট ভেবে দেখো, আমি যদি স্পেসে একটা চার্জ রাখি, ভেবে বলো, সেই চার্জ থেকে তো ফিল্ড বেরোচ্ছে, সেটা কি আমরা চোখে দেখতে পাই? না স্যার। কারেক্ট, চোখে দেখতে পাই না, কিন্তু আমরা অন্য একটা চার্জকে এনে বুঝতে পারি যে হ্যাঁ, এখানে ডেফিনেটলি ফিল্ড আছে। এম আই রাইট? অন্য একটা হ্যাঁ, চার্জকে এনে আমরা ডেফিনেটলি বুঝতে পারি ফিল্ড আছে। তো ভেবে দেখো, এই যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স যে আমরা ড্র করব, এটা বেসিক্যালি হাইপোথেটিক্যাল লাইন না? ভেবে বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ কারণ চোখে তো দেখতে পাই না। কারেক্ট, hypothetical lines, আমি সব এক্সপ্লেন করব। hypothetical lines that gives the information about, মন দিয়ে শুনবে, net electric field at a point, correct?
আচ্ছা সেকেন্ড, আমি আগে লিখিয়ে নিই তারপরে সব এক্সপ্লেন করবো ডিয়ার। সেকেন্ড, tangent at any point on, আচ্ছা আমি এবার থেকে এই যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কে এফএল দিয়ে ডিনোট করব শর্টে। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড লাইন্সও বলে আর একটা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সও বলে, বুঝতে পেরেছো? ইলেকট্রিক ফিল্ড লাইন্সও বলে আবার ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সও বলে। ওটা আমি আসছি একটু পরে কেন ওটাকে ডিফারেন্ট নাম বলে, কারণ এই সেম জিনিস না আমরা ম্যাগনেটিজমে দেখব, সেখানকার সাথে সামান্য ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটাকে মাথায় রেখেই একটাকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বলে আর একটাকে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সেস বলে, ঠিক আছে? আচ্ছা এবারে দেখো নেক্সট পয়েন্ট কি বলেছে, ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট অন field line gives direction of electric field, correct? Third, relative, সব explain করব, relative density of field line gives magnitude of electric field. Fourth point, two field lines never intersects, correct? Fifth point, field lines always originates from positive charge, okay, or infinity. Sixth point, field lines always terminates at negative charge or infinity, okay? 7, field lines, এটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর কথাই বলছি, field lines cannot form loop, ক্লোজ লুপ সেটা আরেকবার বলো। ক্লোজ লুপ তো হ্যাঁ, cannot form closed loop, very good, closed loop. Next, field lines have tendency to bend towards, সব এক্সপ্লেন করব, towards negative charge, okay, and bend away from positive charge. 9, ভেরি ইম্পর্টেন্ট, সব এক্সপ্লেন করব। তোমরা সবাই নোট ডাউন করছো তো? দেখো এগুলো হ্যাঁ, কিন্তু স্যার। আমি ইচ্ছা করলেই কপি পেস্ট করতে পারতাম, কিন্তু আমি কপি পেস্ট করছি না, আই ডোন্ট লাইক দ্যাট, ওকে? তোমরা সবাই লেখো, কারণ এগুলো তোমাদের এক্সামে আসে ফিল্ড লাইন্স এর ক্যারেক্টারিস্টিক্স লিখতে। ফর every point about the line joining two charges, a symmetry about line joining exist. আচ্ছা
10 নাম্বারটা আমি এখনই লেখাচ্ছি না, কারণ 10 নাম্বারটা আমি একটু পরে লেখাবো বা পরে বলবো, ঠিক আছে? তার আগে আমরা বাকি জিনিসগুলো গ্র্যাব করে নিই, মানে বাকি জিনিসগুলো কি বলেছে সেইগুলোকে বুঝে নিই, বুঝে নিয়ে সেখান থেকে আমরা কিছু কিছু প্রবলেমও সলভ করার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে আমি মুভ করছি, তোমরা সবাই লক্ষ্য করো, সবাই লক্ষ্য করো। আচ্ছা, দেখো দেখো, আমি সিকোয়েন্সিয়ালি হয়তো প্রথমে 1 নাম্বার 2 নাম্বার এই করে ইয়ে করব না, প্রথমে আমি 5 আর 6 এক্সপ্লেইন করছি, ভালো করে শোনো, ভালো করে শোনো। ধরো স্পেসে আমার একটা প্লাস চার্জ আছে, কারেক্ট? কি বললাম বলো? স্পেসে আমার একটা প্লাস চার্জ আছে, ঠিক আছে? বলো তো এই প্লাস চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড গুলো বাইরের দিকে যাচ্ছে, মানে এই দিকে না এই দিকে, 1 না 2, কোন ডিরেকশনে? 1. ভেরি গুড, 1। তাহলে দেখো আমি এই 1 থেকে কি মানে প্লাস কিউ থেকে যে ফিল্ড লাইনস গুলো বেরোচ্ছে সেগুলোকে আমি এইরকম দেখাচ্ছি, বুঝতে পারছো? বলো তো অ্যারো কোন দিকে হবে, না বাইরের দিকে না ভেতরের দিকে? বাইরের দিকে। বাইরের দিকে। কারেক্ট। এবার ধরে নাও পুরো স্পেসে শুধু এই প্লাস কিউই আছে, আর কিচ্ছু নেই, তাহলে বলো তো এই যে যে লাইনগুলো এখানে তৈরি হয়েছে একে তো টার্মিনেট করতে হবে, বলো? এই যে লাইনগুলো তৈরি হয়েছে একে তো টার্মিনেট করতে হবে, যা একে টার্মিনেট করতে হবে না, ভেবে বলো। হ্যালো, স্যার বুঝতে পারলাম না। না, টার্মিনেট করতে হবে মানে? আরে বাবা, আচ্ছা আমাকে একটা কথা বলো, এই লাইনগুলো যাচ্ছে কোথায়? মানে বাইরের দিকে, বাইরের দিকে কত দূর যাচ্ছে? ইনফিনিটি অবধি যেতে পারে। কারেক্ট, ইনফিনিটি অবধি যেতে পারে। তার মানে এই লাইনগুলো তৈরি হয়েছে কোথায়? প্লাস কিউতে। হ্যাঁ, আর টার্মিনেট করছে কোথায় বেসিক্যালি, মানে টার্মিনেট বলছে শেষ কোথায় যাচ্ছে? ইনফিনিটিতে। দেখো তো এইটা আমি বোঝাতে পেরেছি কিনা, 5 এরটা বুঝতে পেরেছো? হ্যাঁ, না, 5 এরটা আমি কিন্তু ওয়েট আমি ভুল করেছি। 5 এরটা আমি বলেছি প্লাস চার্জ, প্লাস হ্যাঁ, চার্জে অরিজিনেট করে। আচ্ছা দাঁড়াও, আগে না নেগেটিভ চার্জটা করলেই বুঝে যাবে। ধরো এখানে একটা নেগেটিভ চার্জ আছে, তাই তো? তো সেখানেও আমার ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলো এইরকম হবে, কিন্তু তোমরা আমাকে বলতে পারবে এর অ্যারো কোন দিকে হবে? ভিতরের দিকে। এবারে মন দিয়ে শোনো, এই 1 নাম্বার কেসে, এই কেসে লাইনগুলো ইনফিনিটি অবধি গেছে, আর 2 নাম্বার কেসে লাইনগুলো ইনফিনিটি থেকে এখানে এসছে। হ্যাঁ, তার মানে 2 নাম্বার কেসে লাইনগুলো কোথায় অরিজিনেট হয়েছে? 2 নাম্বার কেসে ইনফিনিটিতে। ইনফিনিটিতে কোথায় অরিজিনেট হয়েছে, আর 1 নম্বর কেসে কোথায় টার্মিনেট হয়েছে? ইনফিনিটিতে। তার মানে দেখো লাইনগুলো টার্মিনেট হতে পারে ইনফিনিটিতে অথবা মাইনাস কিউতে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, ইয়ার হ্যাঁ, সোজা বুঝতে পেরেছো? বলো, আহেলি বুঝতে পেরেছো? সৌরদীপ বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কোন কোন দুটো ইয়ে ক্লিয়ার করলাম? 5 আর 6। ভেবে দেখো, এই যে প্লাস ইনফিনিটি আর এই প্লাস চার্জ আর ইনফিনিটি, আবার এদিকে মাইনাস চার্জ আবার ইনফিনিটি। কোনো ডাউট থাকলে বলো, আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইবারে মন দিয়ে শোনো। হ্যাঁ, এরপরে আমরা করব কোনটা? টু ফিল্ড লাইন নেভার ইনস্টেশন, এইটা দেখো, দুই একটা tangent at any point on field lines gives direction of electric field। দেখো, ধরো এখানে একটি চার্জ আছে প্লাস কিউ, আর এখানে একটি চার্জ আছে মাইনাস কিউ। কি বললাম বলো? এখানে একটি চার্জ আছে প্লাস কিউ, এখানে একটি চার্জ আছে মাইনাস কিউ, ঠিক আছে? এবারে মন দিয়ে শোনো, আমি আমার ফিল্ড লাইন্স কোথায় অরিজিনেট হয়? প্লাস কিউতে। প্লাস কিউতে। আর কোথায় টার্মিনেট হয়? মাইনাস কিউ। মাইনাস। কোনো ডাউট আছে? না। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, 9টা কি বলেছি? ফর এভরি পয়েন্ট অ্যাবাউট দ্য লাইন জয়নিং টু চার্জেস, মানে দুটো চার্জকে যে লাইন জয়েন করেছে, এ সিমেট্রি অ্যাবাউট লাইন জয়নিং এক্সিস্ট। মানে এইখানে যদি একটা এরকম লাইন দিই তাহলে আমাকে আরেকটাও লাইন দিতে হবে নিচে। কেন? কারণ তাহলেই একমাত্র এই লাইন বরাবর কি থাকবে বলো?
সিমেট্রি থাকবে। Symmetry. সিমেট্রি থাকবে। আমি বোঝাতে পেরেছি? আচ্ছা, হ্যাঁ স্যার। এবার আমি বলছি ধরো একদম এই টপমোস্ট পয়েন্টে বলো তো এই পয়েন্টে শুধু এই প্লাস কিউ এর জন্য এই ডিরেকশনে না ইলেকট্রিক ফিল্ড? হ্যাঁ। ঠিক এর মাঝখানে, মানে এখান থেকে এইটুকু ডিস্টেন্স যা, এখান থেকে এইটুকু ডিস্টেন্সও তাই। বলো তো এই মাইনাস কিউর জন্য কোন ডিরেকশনে হবে ইলেকট্রিক ফিল্ড? এই ডিরেকশনে হবে না? হ্যাঁ হবে তো? তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হবে। এটা 1, এটা 2, এই 1 নাম্বারের জন্য এইটা আর 2 নাম্বারের জন্য এইটা, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে বলো তো এই দুটোর যে রেজাল্ট্যান্ট সেইটা এই বরাবর হবে না? হ্যাঁ, ডান দিক বরাবর। হুম। কারেক্ট? কারেক্ট। এবারে লক্ষ্য করো, আমি যদি তোমাকে এইসব কিছু না দিয়ে দিতাম, তোমাকে দিয়ে দিতাম প্লাস কিউ মাইনাস কিউ, আর এইটা হচ্ছে তার কি বললাম ইলেকট্রিক ফিল্ড লাইন্স, তাহলে এই পয়েন্টে তুমি এর ডিরেকশনটা এইটা বলতে না? হ্যাঁ বলো। স্যার। হ্যাঁ স্যার। নেট ই নেট এই ডিরেকশনে না, ভেবে বলো ই নেট। হ্যাঁ এবারে রেজাল্টেন্ট এই ডিরেকশনটা ভেবে দেখো, এই যে লাইনটা আমি ড্র করেছি এর ট্যানজেন্ট না? হ্যাঁ স্যার। ট্যানজেন্ট না? তাহলে কি আমি এই থার্ড ইয়েটা বলতে পারলাম, ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট অন ফিল্ড লাইন্স গিভস ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। এবার বলো, এটা কি একটার ইলেকট্রিক ফিল্ড দেয় না নেট ইলেকট্রিক ফিল্ড দেয়? নেট ইলেকট্রিক ফিল্ড। ভেরি গুড। এবার তোমরা আমাকে বলবে তাহলে তোমার বক্তব্য দাদা এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এইদিকে, অ্যাবসলিউটলি। এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এইদিকে, সরি, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এইদিকে, অ্যাবসলিউটলি। আমি কি বোঝাতে পারছি? বলো। হ্যাঁ। Tangent at any point on the field lines will give the net electric field at that point. কোনো ডাউট থাকলে বলো। আছে? বলো। নেই। এবারে শোনো, তার মানে তোমরা কি একটা জিনিস বুঝতে পেরেছো? ধরো 4-5টা চার্জ আছে, তাহলে একটা পয়েন্টে ওই 4-5টা চার্জের জন্য 4-5টা ইন্ডিভিজুয়াল ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে কি হবে না? কি বললাম বুঝলে? ধরো স্পেসে একটা জায়গায় 4-5টা চার্জ আছে, কি বললাম? স্পেসে একটা জায়গায় 4-5টা চার্জ আছে। হ্যালো? হ্যাঁ স্যার। তার মানে বলো ওই 4-5টা চার্জের জন্য, মানে ধরো এই পয়েন্টটা পি, আর এখানে 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 চার্জ আছে Q1, Q2, Q3, Q4, Q5। তাহলে ভেবে বলো তো, এই পি পয়েন্টে শুধু Q1 এর জন্য, শুধু Q2 এর জন্য, শুধু Q3 এর জন্য, শুধু Q4 এর জন্য, শুধু Q5 এর জন্য আমি এরকম ইন্ডিভিজুয়াল ইলেকট্রিক ফিল্ড পাবো না? হ্যাঁ স্যার। এই ইলেকট্রিক ফিল্ড গুলো স্কেলার না ভেক্টর? বলো, এই ইলেকট্রিক ফিল্ড গুলো স্কেলার না ভেক্টর? ভেক্টর। ভেক্টর। Vector. যদি এটা ভেক্টর হয় তাহলে এর একটা নেট পাবো না? আরে বাবা, এর একটা নেট পাবো না? হ্যাঁ। আমার কথা বুঝতে পারছো? এর একটা নেট পাবো না, তাই না? তাহলে এই যে ই নেট এর ডিরেকশনই কিন্তু আমি এই ট্যানজেন্ট থেকে বার করি। আমার কথা বুঝতে পেরেছো? বলো, এর ডিরেকশনই আমি ট্যানজেন্ট থেকে বার করি। তার মানে বলো তো এই পয়েন্টে পি পয়েন্টে নেট কটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, একটা না দুটো? নেট একটাই থাকে। নেট একটাই থাকবে। আচ্ছা, যদি এইটা হয় তাহলে ভেবে দেখো আমার এরকম দুটো ইলেকট্রিক ফিল্ড গেছে, তাহলে বলো তো এই যে এই পয়েন্টে এটা 1, এটা 2, এই 1 এর জন্য এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড, আর 2 এর জন্য এই ডিরেকশনে। তার মানে এই পি পয়েন্টে কটা নেট এক্সিস্ট করছে? বলো, একটা। পি পয়েন্টে কটা নেট এক্সিস্ট করছে? একটাই। দুটো। আরে বাবা, আমি বলছি এইটার জন্য এই দিকে এটা তো নেট দেখাচ্ছে, আবার এইরকম আরেকটা এসছে এইটার জন্য নেট এই দিকে। তার মানে এই পি পয়েন্টে বেসিক্যালি দুটো নেট এক্সিস্ট করছে না, ই নেট? হ্যাঁ এটা কি পসিবল? বলো, এটা না। পসিবল? বলো, না। এটা তো পসিবল নয়। আচ্ছা, যদি এটা পসিবল না হয় তাহলে বলো তো, মন দিয়ে বলো তো, এই দুটো কি ইন্টারসেক্ট করতে পারে ফিল্ড না লাইন্স? স্যার। না। আমি কি লিখেছি? টু ফিল্ড লাইন্স নেভার ইন্টারসেক্ট। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, এইবারে দেখো থার্ড, রিলেটিভ ডেন্সিটি অফ ফিল্ড লাইন্স গিভ ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড। দেখো তিনেরটা মন দিয়ে দেখো। ধরো আমি একটি জায়গাতে এইরকম ফিল্ড লাইন্স গুলো পেয়েছি, আচ্ছা এবারে মন দিয়ে শোনো,
এরকম একটা জায়গাতে ফিল্ড লাইন্স পেয়েছি। তার আগে এখানে দেখো, এটা ধরো প্লাস কিউ, তাহলে এর ফিল্ড লাইন্স গুলো এইভাবে বেরোবে কি বেরোবে না? হ্যাঁ স্যার বেরোবে। আচ্ছা, এবার মন দিয়ে শোনো। ধরো এখানে একটা পয়েন্ট বলছি 1 আর এইখানে একটা পয়েন্ট বলছি 2। কি বললাম? এখানে একটা পয়েন্ট বলছি 1 আর এখানে একটা পয়েন্ট বলছি 2। বলো তো কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বেশি, 1 না 2? 1 ভেরি গুড, 1 এ বেশি। 1 এ বেশি। আচ্ছা, এবার যদি 1 এ বেশি হয়, তোমরা কি লক্ষ্য করতে পারছো এই এরিয়াতে ফিল্ড ইন্টেন্সিটি ডেনসিটি অনেক বেশি রাদার দ্যান এই এরিয়াতে? হ্যাঁ বলো 1 নাম্বার পয়েন্ট না 2 নাম্বার পয়েন্ট, কোন এরিয়াতে ফিল্ড ইন্টেন্সিটির, ফিল্ড লাইন্সের ইন্টেন্সিটি, ফিল্ড লাইন্সের ডেনসিটি, সরি ফিল্ড লাইন্সের ডেনসিটি কোথায় বেশি, 1 এ না 2 এ? 1 এ। 1 এ। তাহলে বলো তো আমি বলতে পারি যেখানে ফিল্ড লাইন্সের ইন্টেন্সিটি বেশি, সরি ভুল বলছি, ফিল্ড লাইন্সের ডেনসিটি বেশি, ফিল্ড লাইন্সের ডেনসিটি বেশি, সেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন, ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডও বেশি, হ্যাঁ স্যার। হ্যাঁ তাই না? এবার তাহলে তোমরা একটা কথা বলো তো, এখানে ধরো একটা পয়েন্ট এ আর এখানে আর একটা পয়েন্ট বি, এখানে ফিল্ড, এখানে ইলেকট্রিক ফিল্ড ই এ, এখানে ইলেকট্রিক ফিল্ড ই বি, তোমরা বলতে পারবে ই এ বেশি না ই বি বেশি? ইয়ে বেশি, Correct. ইয়ে কেন? কি দেখে বুঝলে? ডেনসিটিটা বেশি। Density বেশি। ভেরি গুড, ডেনসিটি বেশি। কারেক্ট, বোঝা যাচ্ছে? আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি কোনটা এক্সপ্লেন করলাম? দেখো হাইপোথেটিক্যাল তো প্রথমেই করেছি, রিলেটিভ ডেনসিটি গিভস দ্য ম্যাগনিটিউড। তার মানে দেখো 1 2 3 4 5 6 অবধি আমাদের হয়ে গেছে। ঠিক আছে, আমার আর 7 আর 8 করতে হবে। আচ্ছা, এবারে শোনো 7এরটা দেখো, বলো এটা লুপ কি লুপ না? হ্যাঁ লুপ। আচ্ছা লুপ। এবার বলো ফিল্ড লাইন্স যদি তৈরি হয়, মন দিয়ে শোনো, ফিল্ড লাইন্স যদি তৈরি হয়, মন দিয়ে শোনো, ফিল্ড লাইন্স যদি তৈরি হয় তাহলে আমার ওখানে চার্জ থাকতে হবে কি হবে না? হ্যাঁ হবে। ওকে, তাহলে আমি এখানে ধরলাম প্লাস চার্জ রেখেছি, তাহলে বলো তো প্লাস চার্জ থেকে এই ফিল্ড লাইন্স গুলো বেরোবে না ঢুকবে? বেরোবে। বেরোবে। বেরোচ্ছে। আবার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই প্লাস চার্জে ইয়েগুলো ঢুকছেও বটে। এটা কি পসিবল? না না। শুধু তো বেরোবে। শুধু বেরোবে। তার মানে এটা যদি পসিবল না হয় তাহলে ভেবে দেখো তো ফিল্ড লাইন্স গুলো কখনো লুপ তৈরি করতে পারবে কি পারবে না, ক্লোজ লুপ? পারবে না। আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। কোনো ডাউট থাকলে বলো। দেখো ফিল্ড লাইন্স নেভার ফর্ম ক্লোজ লুপ। আচ্ছা, এই সেম ফিল্ড লাইন্স কিন্তু আমি বলছি আবার ম্যাগনেটিজমে আসবে, তখন কিন্তু প্রপার্টিজ গুলো ডিফারেন্ট হবে। সেখানে দেখবো যে ওটা কি বলে ক্লোজ লুপ তৈরি করছে। ঠিক আছে, ম্যাগনেটিক লাইন্স তো করে ক্লোজ লুপ। হ্যাঁ সেটাই তো, সেটা আমরা যখন আসবো তখন বলবো। বলো এই অবধি তোমাদের কোনো ডাউট আছে? আচ্ছা, আর একটা কথা, এবার আমরা এই আর্টেরটা ডিসকাস করব। আর্টেরটা কি বলেছে? ফিল্ড লাইন্স হ্যাভ টেন্ডেন্সি টু বেন্ড টুয়ার্ডস নেগেটিভ চার্জ এন্ড বেন্ড অলওয়েজ বেন্ড অ্যাওয়ে ফ্রম পজিটিভ চার্জ। দেখো আগে আমি এইগুলো এক্সপ্লেন করছি, তারপরে আমি প্রবলেম করাবো এর উপরে। ওকে, তারপরে এর উপরে প্রবলেম করাবো, ভালো ভালো জিনিস করানো আছে। আচ্ছা দেখো কি বলতে চেয়েছে, ধরো এখানে আমার একটা পজিটিভ চার্জ আছে, ঠিক আছে, এবার দেখো এখান থেকে ফিল্ড লাইন্স বেরোচ্ছে। অ্যারো ঠিক দিয়েছি কিনা বলো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এবার মন দিয়ে শোনো, ধরো এখানে একটা নেগেটিভ চার্জ রয়েছে, তাহলে এই ফিল্ড লাইন্স গুলো, এখানে ধরো একটা নেগেটিভ চার্জ রয়েছে এখানে, বলো তো এই ফিল্ড লাইন্স গুলো এই নেগেটিভ চার্জে যাবে কি যাবে না? যাবে, টার্মিনেট করব। টার্মিনেট করবে তো। তার আচ্ছা। মানে ভেবে দেখো ফার্স্ট কন্ডিশনটা ঠিক বলেছি, ফিল্ড লাইন্স হ্যাভ এ টেন্ডেন্সি টু বেন্ড টুয়ার্ডস নেগেটিভ চার্জ। বাবা বলো নেগেটিভ চার্জের দিকে তো বেন্ড করে গেছে, করেছে না? হ্যাঁ হ্যাঁ। এবার ধরো এখানে একটা পজিটিভ চার্জ আছে, এইবার বলো এই যে ফিল্ড লাইন্স গুলো এখান থেকে তৈরি হয়েছে, এ কি এই পজিটিভ চার্জকে টার্মিনেট করতে পারবে? বেন্ড হয়ে যাবে। না, bend। ওয়েট করো, বেন্ড পরে কথা বলো, টার্মিনেট করতে পারবে কি পারবে না? না পারবে না। পারবে না। তার মানে কি এ কি চাইবে? এই ফিল্ড লাইন্স গুলোকে রিপেল করবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ সরি। তার মানে কি হবে, ও এখান থেকে বেরিয়ে এই দিকে যাবে না? বলো এখান থেকে বেরিয়ে এই দিকে যাবে না? আমি কি তোমাদের Yes, sir. কথাটা বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদের এইটুকু ইয়েগুলো এক্সপ্লেন করলাম, কি বলে ফিল্ড লাইন্স নিয়ে। এবার মন দিয়ে শোনো,
কম্পিটিটিভ এক্সামে ফিল্ড লাইন্স এর উপর প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে, প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে। আমাদের সময় যেই আমার স্ক্রিনিং এ ফিল্ড লাইন্স থেকে 2টো কোয়েশ্চেন দিয়েছিল। ফিল্ড লাইন্স থেকে আমি একটা কোয়েশ্চেনের উত্তর দিতে পারিনি। কি কোয়েশ্চেন দিয়েছিল আমি পরে বলছি। তাহলে ফিল্ড লাইন্সটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমরা একদম। হেডিং এ কি দেখতে পাচ্ছ? এটাকে কি বলে? ইলেকট্রিক ফিল্ড লাইন্স অর ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সেস, লাইন্স অফ তাই না? লাইন্স অফ ফোর্সেস। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড লাইন্স কেন বলে সেটা তো বুঝতেই পেরেছো। এবার আমি একটু ছোট্ট এক্সপ্লেন করব ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সেস কেন বলে। আচ্ছা, মন দিয়ে শোনো। বলো তো, এই পয়েন্টে যদি আমি একটা প্লাস কিউ নট রাখি চার্জ, তার ফোর্স কোন দিকে হবে? এই হোয়াইটের দিকে বরাবর হবে না? এই হোয়াইটের দিকে বরাবর হবে না? কিউ নট ই নেট হবে তার ম্যাগনিটিউড। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। তাই না বলো? আচ্ছা, তার মানে একটা জিনিস দেখো, এই পয়েন্টে ফিল্ডের ডিরেকশন আর ই নেটের ডিরেকশন সেম না অপোজিট? সেম, কারেক্ট, তাই তো? সেই কারণেই একে বলে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সেস। মানে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সেস, মন দিয়ে শোনো, একটা ফিল্ড লাইন্সের ট্যানজেন্ট বরাবর ইলেকট্রিক ফোর্স কাজ করবে, তাই নয় কি? ভেবে দেখো, একটা ফিল্ড লাইন্সের ট্যানজেন্ট বরাবর ইলেকট্রিক ফোর্স কাজ করবে। ঠিক বলেছি কি বলিনি? হ্যাঁ স্যার। এবার তোমরা বলবে দাদা এতে নতুন কি আছে? হ্যাঁ, নতুন আছে। যখন আমরা ম্যাগনেটিজম পড়বো, ম্যাগনেটিজমে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সেস বলে না। কেন? কারণ ম্যাগনেটিক ইন্টেন্সিটি আর ম্যাগনেটিক ফোর্স সেম ডিরেকশনে হবে না। যে এখানে ইলেকট্রিক ফোর্স আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এক ডিরেকশনে তো, বলো? হ্যাঁ হ্যাঁ ইলেকট্রিক ফোর্স আর ইলেকট্রিক এক ডিরেকশনে তো, ওইখানে সেটা এক ডিরেকশনে হবে না। আমি কি বোঝাতে পেরেছি? বলো, ওইখানে সেটা এক ডিরেকশনে হবে না। সেই কারণেই কি বলা হয় বলো? যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সেস। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেখো, আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন সম্বন্ধে একটু আইডিয়া এসছে। কি বললাম? একটু আইডিয়া এসছে। এই আইডিয়াটাকে সঙ্গে নিয়ে আমরা এবারে কিছু প্রবলেম করব, এবং সেই প্রবলেম করতে গিয়ে দেখব আমাদের কত কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। এবং যে প্রবলেমগুলো আমি করাবো সেই প্রবলেমগুলো আমাদের কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে এসছে। মনে রাখবে, ফিল্ড লাইন্স থেকে প্রত্যেকবার একটা কি দুটো কোয়েশ্চেন দেয়। আমি বললাম আমাদের সময় জেইতে 2টো কোয়েশ্চেন দিয়েছিল, আমি একটাও আনসার করতে পারিনি, কারণ আমার ফিল্ড লাইন সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না। মানে আমি মেন্সের কথা বলছি, ঠিক আছে? কোনো আইডিয়াই করতে পারিনি। আমি শুধু এই প্রপার্টিজ গুলো জানতাম, বুঝলে? এই প্রপার্টিজ গুলো তাও ভালোভাবে জানতাম না, জাস্ট মুখস্থ করে গেছিলাম, কিন্তু তা দিয়ে কোয়েশ্চেন করতে পারিনি। এবার আমি তোমাদের কনসেপচুয়ালি সেই কোয়েশ্চেন গুলো করাবো। আচ্ছা, এবারে আমি এই কোয়েশ্চেন গুলো তো করাবো ডেফিনেটলি। এটাকে আমি কিভাবে তোমাদেরকে রিপ্রেজেন্ট করছি শোনো, মন দিয়ে শোনো, সব বুঝতে পারবে ডিয়ার। অনেক প্রবলেম করাবো, সব কনসেপ্ট ক্লিয়ার করাবো। এখন আমি 10 নম্বর পয়েন্টটা লিখিনি, মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, লিখবো। স্যার, বলো। বলছি যে যখন আমরা নর্মালি ইলেকট্রিক ফিল্ড লাইন রিপ্রেজেন্ট করবো, ওগুলো তো স্ট্রেট লাইন দিয়ে রিপ্রেজেন্ট করবো। না, সবই তো করাবো ভাই। এতক্ষণ তো আমরা প্রপার্টিজ করলাম, এখন তো আমি প্রবলেম করব, তাই না? হ্যাঁ 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 ঠিক আছে, আগে প্রবলেম গুলো করি, সব তোমাদের ক্লিয়ার করাবো। হ্যাঁ স্যার। আচ্ছা, মন দিয়ে শোনো আমি কিভাবে প্রসিড করছি। সেটা হচ্ছে, মন দিয়ে শোনো, এই যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, এটা আমরা কেন রিপ্রেজেন্ট করছি বলো? আমাদের ইলেকট্রিক ফিল্ডটাকে ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়। এম আই রাইট? হ্যাঁ বলো। স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এইবারে এই যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, এইটা ইউজার ড্র করছে না? ইউজার মানে আমি তুমি ড্র করছি না, তাই তো? এবারে এইটা যখন ড্র করব, তখন আমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন, মন দিয়ে শোনো, যেমন ধরো আমার কাছে একটা 1 কুলম চার্জ আছে, ঠিক আছে? একটা, না 1 কুলম না, আমি এইভাবে নিই, কিউ চার্জ আছে, কারেক্ট? আর একটা প্লাস, এগুলো প্লাস 2 কিউ চার্জ আছে, আর একটা 3 কিউ চার্জ আছে, কারেক্ট? আর একটা আছে, সরি 3 কিউ, আর একটা আছে Q/20 চার্জ। এবারে একটা চার্জ থেকে কটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স বার করব সেটা আমার উপরে।
কি বললাম বলো, একটা চার্ট থেকে কটা ফিল লাইন্স বার করবো সেটা আমার উপরে। যেমন এইখানে প্লাস কিউ আর এইখানে মাইনাস কিউ, একটা থেকে কটা ফিল লাইন্স বার করবো সেটা আমার উপরে। আমি একটাও বার করতে পারি, দুটোও বার করতে পারি, তিনটেও বার করতে পারি, আবার 50,000ও বার করতে পারি, আবার 50 lakhsও বার করতে পারি, আবার 10 to the power 10 lakhsও বার করতে পারি। তোমরা আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, কারণ ওগুলো তো ইনফাইনাইট, মানে Correct. হ্যাঁ। এবারে শোনো, বলবে তোমরা এই কনসেপ্ট গুলো বুঝতে পারবে। বলো তো আমি এরকম একটা লাইন ড্র করেছি, এটা ঠিক ড্র করেছি না ভুল ড্র করেছি? ঠিক ঠিক ড্র করেছে। একদম ঠিকই ভুল ড্র করেছি। কেন? একদম ভুল ড্র করেছি কেন? একদম ভুল না, মানে কিছুটা ভুল। মানে কেন? নেগেটিভ চার্জের দিকে মানে সামনে কি বেন্ট হয়ে যাবে? না 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 না, পয়েন্ট। কিন্তু মানে কিউ প্লাস থেকে তো বাইরে যায়, তো তো ঠিকই আছে, বাইরে যাচ্ছে। কারেক্ট। আমাদের তো অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে যে আমি একটা দিয়ে বার করেছি, আমার ঠিকই আছে, তাই না? হ্যাঁ, আচ্ছা এবারে শোনো, দেখো তো এই পয়েন্টটা কি বলছে, 9টা। হ্যাঁ, দুটো লাগবে মানে রাইট। যাও এক মিনিট। কি বললাম বুঝলে? বলো তো, সিমেট্রিক থাকতে হবে। এই লাইন জয়েনিং বরাবর, দেখো এই লাইন জয়েনিং বরাবর সিমেট্রিক থাকতে হবে, তাই না? তাহলে যদি সিমেট্রিক থাকতে হয় তাহলে মিনিমাম কটা লাগবে বলো? দুটো লাগবে। দেখো দুটো। একটা ওপরে একটা নিচে। ও তুমি বলবে দাদা তাহলে তো এইটা আর এইটা মিলে লুপ ফর্ম করেছে। এটা কি লুপ না লুপ নয়? না লুপ নয় তো, হ্যাঁ লুপ নয়, কারণ অ্যারো ডিফারেন্ট। এরোড। হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ তার মানে আমাদের জেইতে আমাদের সময় এই ইলেকট্রিক ফিল্ড লাইন্স ড্র করতে দিত, ঠিক আছে? এবারে অ্যাকিউরেসির ওপর ডিপেন্ড করতো তুমি কত নাম্বার পাবে, কিন্তু সেই অ্যাকিউরেসিটা তোমাকে এখনো ড্র করতে দেয়। মানে এখন অনেকগুলো অপশন থাকে, তারপরে তোমাকে টিক করতে হয়, কিন্তু আমাদের সময় ড্র করতে দিত। ভেবে দেখো যে এই যে একটা লাইন ড্র করেছে, সে কয়েকটা জিনিস ঠিক নিয়েছে, মানে একটা থেকে মানে ঢুকছে, একটা থেকে বেরোচ্ছে আর একটাতে ঢুকছে পারফেক্টলি, কিন্তু সিমেট্রিক কন্ডিশনটা কি ফুলফিল করেছে? হ্যাঁ, হ্যাঁ। লাস্টেরটা করেনি, মানে 9 যেটা। বোঝাতে পারছি আমি? হ্যাঁ তার মানে আমাকে এইটা করতে হতো, ঠিক আছে? আচ্ছা আমি এইটাকেই, আচ্ছা এখানেই আর একটু করি। বলো তো এখানে আমি কি ভুল করেছি? আমি, তার মানে কি আমার এইটা হবে না, মাঝখানেরটা হবে না, কিন্তু এই দুটো যদি হয় তাহলে কি হবে? অ্যাবসলিউটলি হবে, হ্যাঁ হবে। অ্যাবসলিউটলি হবে। আচ্ছা বলো তো এইটা ঠিক করেছি কি ভুল করেছে? অ্যারোটা। ও Arrow অ্যারো টা তো হয়নি। অ্যারো দিয়ে দাও। ঠিক, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ কোনো ঠিক ডাউট আছে। আছে? আচ্ছা এবারে দেখো, বলো তো কি ভুল আছে এই ডায়াগ্রামে? মাইনাস কিউ তে মাইনাস কিউ থেকে একটা ঢুকবে তো, হ্যাঁ মানে মাইনাস কিউর দিকে তো ঢুকবে। আচ্ছা আচ্ছা, কেউ ঠিকই বলেছো। সবার প্রথমে দেখো তুমি এখানে কত নিয়েছো, কিউ নিয়েছো না? তাহলে বলো তো কিউ থেকে তুমি কটা বার করেছো লাইন? গুনে বলো তো, গুনে বার বলো তো। 6টা। 1 2 3 4 5 6, 6টা। মন দিয়ে শোনো, বলো তো এখানে মাইনাস কিউ আছে না? হ্যাঁ, যেহেতু এখানে কিউ নিয়েছো তার মানে এখানে মাইনাস কিউতে 6টাই ঢুকবে। আমার কথা বুঝতে পেরেছো? তার মানে কোনো ডাউট আছে? বলো কোনো ডাউট আছে? হুম। আচ্ছা এবারে মন দিয়ে শোনো, বলো তো এইটা আমি যদি এখানে আরেকটা দিতে পারি কি পারি না? হ্যাঁ তাহলে পারি। আরেকটা তাহলে লাগবে আরেকটা ওখানে কোথায় হবে। লাগবে, কোথায় লাগবে? নিচে। ওই মাইনাস কিউ এর ওখানে। আচ্ছা তুমি ঠিকই বলেছো। এটা ঠিক ঢুকবে আছে কি ভুল আছে? না, এটা হ্যাঁ, ভুল ঠিক আছে, কারণ কেন? আরেকটা পেয়ার লাগবে। কারেক্ট, আরেকটা পেয়ার লাগবে। কেন? হতে সিমেট্রিক। সিমেট্রিক হতে। হ্যাঁ স্যার। বলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার। Yes, sir. তার মানে এখন এটা একদম পারফেক্ট। তার মানে ওটা এখান থেকে বলো 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 বলো। নেগেটিভ কিউবের ওই লাস্টের অ্যারোটা অপোজিটে হবে, মানে হ্যাঁ ওই ব্লু অ্যারোটা ভিতর দিকে ঢুকবে। ইয়েস আই অ্যাম এক্সট্রিমলি সরি। কারেক্ট। বলো হ্যাঁ স্যার। হ্যাঁ sir. এটা নিয়ে তোমাদের কোনো ডাউট আছে? না স্যার। আচ্ছা এবারে তোমরা অনেক বইতেই এইরকম একটা লাইন দেখতে পাবে মাঝখান দিয়ে। এবার তুমি বলবে দাদা ভুল করেছে, তাই না? একটা লাইন দেখতে পাবে। অ্যাকচুয়ালি কি হয় শোনো, এই লাইনটাকে তুমি একটা খুব ইয়ে করো, এই লাইনটা জাস্ট ওপরে আর এই লাইনটা জাস্ট নিচে। কি বললাম বলো? এই লাইনটা জাস্ট ওপরে আর এই লাইনটা জাস্ট নিচে ও ড্র করেছে। সেটাকেই যদি তুমি দূর থেকে দেখো একটা লাইন হিসেবে মনে হবে।
আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ মানে ওটার সিমেট্রিটা কি ওই নিচে বা উপরে কারেক্ট ড্র কারেক্ট। করে আছে? এই যে ওপরের এইটা সিমেট্রিক, এইটা বানিয়ে দিয়েছে, কিন্তু এই দুটো এত কাছাকাছি যে মনে হবে একটাই লাইন। আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ মানে স্যার। স্যার ওই দুটো ওপরে আর নিচে থাকলে মাঝখানেটা তো আর হবে না, নাহলে তো সিমেট্রি হবে। হ্যাঁ। আচ্ছা, এবারে একটা কথা বলো, বলো তো এই প্লাস কিউ দিয়ে আমি কটা লাইন বার করেছি? প্লাস কিউ দিয়ে 8টা। আটখানা। তার মানে মাইনাস কিউতে কটা আসতে হবে? 8টা। 8টা। তার মানে প্লাস কিউতে যদি ধরো আমি 100টা লাইন বার করতাম, তাহলে মাইনাস কিউতে কতটা আসতে হতো? 100টাই। বলো 100টাই। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এরকম তোমার একটা প্রবলেম দিয়েছে, আমি জাস্ট তোমাদের কোথায় কোথায় প্রবলেম হবে সেইগুলো ডিসকাস করছি, তোমাদের কোথায় কোথায় প্রবলেম হবে সেইগুলো ডিসকাস করছি, ঠিক আছে? এই আমার এই ইলেকট্রিক লাইন্সের ক্লাসটা শোনো, সব প্রবলেম পারবে, অ্যাডভান্স লেভেলের প্রবলেম পারবে, অ্যাডভান্স লেভেলের, যেগুলো কোনো বইতে থাকে না। মন দিয়ে শোনো। তোমার কাছে একটা সিস্টেম দিয়েছে যেখানে কিউ আছে, 2 কিউ আছে, 3 কিউ আছে, কিউ আছে। বলো তো তুমি মিনিমাম, মানে এই কিউ এর জন্য মিনিমাম কটা লাইন নেবে? তোমাকে যদি ড্র করতে বলে মিনিমাম কটা লাইন নেবে বলতে পারবে? কখানা? কটা? ছটা। কিউ এর জন্য 6টা নিলে, তাহলে 2 কিউ এর জন্য দুটো, 12টা। 12টা। হ্যাঁ। ঠিক আছে, কোনো বলো 3 কিউ এর জন্য 18টা। 18টা। বলো তো কিউ বাই 20 এর জন্য? এটা ফ্র্যাকশন না ফ্র্যাকশন না? 6/20। ফ্র্যাকশন। তাহলে তুমি বলো তোমার কাছে যে চার্জটা আছে কিউ বাই 20, তুমি তাতে 6/20 খানা লাইন ঢোকাবে? এটা তো ফ্র্যাকশন। তার মানে না, এইটাকে আমাকে না, কি না। নিতে হবে বলো? বলো এটাকে কি নিতে হবে? ইন্টিজার ফুল নিতে হবে না? নাম্বার। কি জানি তো? স্যার, তাহলে বলো তো একটা থেকে মিনিমাম কটা বার করবো সিমেট্রিক জন্য? 20 খানা। লিখা। না না, 40 খানা। না 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 না, এইটা থেকে কটা বার করবো মিনিমাম? এই যে কিউ বাই 20 থেকে, এটা তো এর সব থেকে ছোট চার্জ। এই যে কিউ, 2 কিউ, 3 কিউ আর কিউ বাই 20, এর মধ্যে তো এটা সব থেকে ছোট চার্জ, এম আই রাইট? হ্যাঁ। তাহলে বলো তো কত চার্জ, মানে আমি বলতে চাইছি এখান থেকে কটা বার করবো মিনিমাম? সিমেট্রিক জন্য মিনিমাম কটা দরকার হয়? 20টা। না 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 না। আচ্ছা, আমি ধরলাম এখান থেকে 20টা বার করছো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এই কিউবের জন্য কটা? 400টা। হ্যালো? হ্যাঁ। তাহলে হ্যাঁ। এই কিউবের জন্য 800টা। হ্যাঁ। আর এইটার জন্য বলো আচ্ছা। বলো বলো না। 1200টা। এবার মন দিয়ে শোনো, তোমাকে এক্সামে এইটা দিয়েছে, তুমি বসে বসে 1200টা লাইন ড্র করবে? বলো। না, না। তাহলে বলো মিনিমাম কটা লাইন দরকার? এবারে শোনো, তোমরা কি সবাই বুঝতে পারছো? সৌজাত্য, সৌমাল্য, সৌরদীপ, পয়েন্টটা বুঝতে পারলাম না ওটা। কোন পয়েন্টটা বলো? স্যার এই যে মানে 6টা মানে ওইখান এখনো থেকে। এখনো এক্সপ্লেনই করিনি, দেখো। আচ্ছা, 6/20। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি যদি এখানে Q6 নিই, তাহলে Q/20 6/20 না? হ্যাঁ স্যার। তার মানে আমি কিউ থেকে যদি 6টা লাইন বার করি, তার মানে Q/20 থেকে আমাকে কটা লাইন বার করতে হয়েছে, বার করতে হবে? কিউটাকে। আরে বাবা, 6/20 লাইন বার করতে হবে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে 6/20, এই এইটা কি ইন্টিজার না ফ্র্যাকশন? ফ্র্যাকশন। তাহলে ফ্র্যাকশনাল লাইন কি পসিবল? মানে তুমি বললে এখানে হাফ লাইন ঢুকছে, এটা কি পসিবল? না না। তাহলে এটাকে তোমার ইন্টিজার নিতে হবে। হ্যালো? বলো, এটাকে ইন্টিজার নিতে হবে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো, তাহলে ভেবে দেখো, আমি Q/20 থেকে মিনিমাম কটা লাইন বার করতে পারি? 2টো লাইন, তাই না? আরে 2টো লাইন বেরোলেই তো আমার একটা সিমেট্রিক তৈরি হবে, হবে না? হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তাহলে বলো তো Q/20 থেকে যদি 2টো লাইন হয়, তাহলে কিউ থেকে কটা? 40, 40। হ্যাঁ। এটায় 80, এটায় 120। তার মানে তোমাকে যদি একটা ডায়াগ্রাম ড্র করতে দেয়, এই কিউ, 2 কিউ, 3 কিউ আর Q/20, তুমি তাহলে মিনিমাম কটা লাইন দিয়ে শুরু করবে? 2টো দিয়ে? হ্যালো? হ্যাঁ। মিনিমাম 2টো দিয়ে। তো আমি কি তোমাদের প্রবলেমটা বোঝাতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা, এবারে আমার একটা কথা আছে, তুমি যে প্রবলেমটা করছো, তুমি ধরো একটা প্রবলেম করছো, ওই প্রবলেমে ধরো এই একটা প্রবলেম তোমাকে দিয়েছে, এই প্রবলেমে তুমি যদি একবার Q/20 কে 2 নিয়ে নাও, তাহলে তোমাকে Q40 নিতেই হবে, মানে ওই প্রবলেমের জন্য আর তুমি চেঞ্জ করতে পারবে না।
ওই প্রবলেমের জন্য আর তুমি চেঞ্জ করতে পারবে না। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ বলো, ওই প্রবলেমের জন্য তুমি আর চেঞ্জ করতে পারবে না। বলো, আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার তাহলে তুমি Q/20 1 লাখও নিতে পারো, কোনো আমার আপত্তি নেই। তাহলে সেইভাবে 3Q কত হবে বুঝতে পারছো? হ্যালো, সেইভাবে 3Q কত হবে বুঝতে পারছো? হ্যাঁ, প্রচুর বেশি। কারেক্ট। তো সেইটাকে টেক কেয়ার করার জন্য, যেহেতু এইটা ইউজার ডিফাইন করছে, কে ডিফাইন করছে বলো? ইউজার ডিফাইন করছে। কে ডিফাইন করছে বলো? ইউজার ডিফাইন করছে। তো ইউজারের হাতে। আমি কি বোঝাতে পারছি একটু একটু করে? হ্যাঁ হ্যাঁ, লিস্ট চার্জ থেকে একটা লাইন না, লিস্ট চার্জ থেকে দুটো লাইন সৌমাল্য, নইলে তো তুমি সিমেট্রিক পাবে না। বলো, নইলে তো তুমি সিমেট্রিক পাবে না। এটার কোয়েশ্চেনটা কি লিস্ট চার্জ থেকে কটা লাইন ওটাই ছিল? রাইট, লিস্ট চার্জ থেকে আমাকে কটা লাইন নিতে হবে? দুটো লাইন। তাহলেই তো আমার পুরো ব্যাপারটা হ্যাঁ। ক্লিয়ার হবে, হবে না? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। বলছি এই বলো। কিউ থেকে 40 খানা লাইন, 2Q থেকে 80 খানা লাইন, এইগুলো কি আঁকতে হবে মানে 40 খানা? যদি তোমাকে এরকম কোনো প্রবলেম দেয় আঁকতে, তাহলে আঁকতে হবে। আচ্ছা আচ্ছা। এতগুলো আঁকতে হবে? হ্যাঁ, আইডিয়ালি যদি তোমাকে প্রবলেমে দেয়, যদি তুমি Q/20 থেকে দুটো লাইন নাও। হ্যালো, আচ্ছা হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবারে এইটা লক্ষ্য করো তো। এই আমরা যেটা শিখেছি সেটারই অ্যাপ্লিকেশন একটু ট্রাই করি, দেখি কোথায় ভুল করি। যেখানে ভুল করবো সেখান থেকে আমাদের আবার ইয়ে হবে। দেখো, এখানে প্লাস কিউ, এখানে প্লাস কিউ। এবারে বলো তো, এবারে বলো তো। আচ্ছা, এখানে প্লাস কিউ, এখানে প্লাস কিউ, তার মানে দেখো কারেক্ট। সিমিলারলি এখানে দুটো দিলে এখানেও দুটো দিতে হবে তো। হ্যাঁ কিন্তু অ্যারোটা ভুল না? হ্যাঁ স্যার। ও সরি এরও তো সরি ভুল। সরি 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 সরি, আমি তো ভুল করেছি। ও প্লাস মাইনাস, আচ্ছা। কোনো ডাউট আছে? আচ্ছা, এবার দেখো, সরি, এবার দেখো, এই দুটোর মাঝখান বরাবর একটা তুমি এরকম লাইন টানবে, মানে ডট ডট ডট। এবার দেখো, সরি, তুমি ধরো এখানে একটা লাইন দিলে, এখানে একটা লাইন দিলে, সিমিলারলি এখানেও তো লাইনটা দিতে হবে না? হ্যাঁ না সিমেট্রি হবে না। বলো, এই অবধি কি ক্লিয়ার? আর হ্যাঁ, এই অবধি ঠিক করেছি কি ভুল করেছি? ঠিক আছে। ঠিক আছে। অ্যাবসলিউটলি ঠিক করেছি। আচ্ছা, এরপরে দেখো, এইটা যদি দিই তাহলে এখানেও একটা এরকম লাইন আসবে না? হ্যাঁ আবার ওপরেও একটা লাইন যাবে না? হ্যাঁ যাবে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ ভেবে দেখো, এই যে এই মিড পয়েন্টে ফিল্ড কত বলো তো? 0 না? জিরো। সেই জন্য দেখো এখানে কোনো লাইন নেই, তাই না? বেসিক্যালি এই লাইনগুলো কি হচ্ছে, আমার কথা বুঝতে পারছো? এইভাবে গিয়ে এইভাবে বেন্ড করে যাচ্ছে, এইভাবে গিয়ে এইভাবে বেন্ড করে যাচ্ছে, এইভাবে গিয়ে এইভাবে বেন্ড করে যাচ্ছে, এইভাবে গিয়ে এইভাবে বেন্ড করে যাচ্ছে। কেন? এই পয়েন্টে 0 হওয়ার কথা না? হ্যাঁ কিন্তু তো এরকম বলো। হতে থাকলে তো ইন্টারসেক্ট হয়ে যাবে, কিন্তু তিন লাইন তো ইন্টারসেক্ট করে না। কোথায় ইন্টারসেক্ট হচ্ছে? হ্যাঁ, মানে এই প্রত্যেকটা ফিল্ড লাইন এতগুলো তো মানে মানে প্রত্যেকটা ইনফিনিটি অবধি চলে যাবে। আমি তোমাদের কথা কিছু বুঝতে পারছি না, কোথায় ইন্টারসেক্ট করছে সেটা বলো। মানে কোথাও ইন্টারসেক্ট করছে না ডিয়ার। এই যে এইটা, এটা এই লাইন বরাবর ধরে ইনফিনিটিতে চলে গেছে, এইটা এই লাইন বরাবর ধরে ইনফিনিটিতে চলে গেছে। হ্যাঁ বলো বলো বলো, কোথাও ইন্টারসেক্ট করবে হ্যাঁ না। ঠিক আছে। একটু একটু আইডিয়া হয়েছে? হ্যাঁ স্যার। বলো, একটু একটু আইডিয়া হয়েছে? আচ্ছা, আমি আরো আইডিয়া করাবো, ভালো ভালো জিনিস করিয়ে। আচ্ছা ধরো তোমার কাছে এরকম একটা ইয়ে আছে, কি হবে বলো তো? দুটো প্লেট আছে, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, তাহলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তাহলে এর ফিল্ড লাইন্স এইরকম হয়। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ এরকম হয়, এটা মনে রাখবে। ঠিক আছে, বলো ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে আমি তোমাকে দুটো কোয়েশ্চেন করছি, দেখি তো আমাদের এই কোয়েশ্চেন গুলো আমরা করতে পারি কিনা। দেখো কোয়েশ্চেন দুটো শোনো, খুব ভালো প্রবলেম। এই যে দুটো কোয়েশ্চেন করছি, এই দুটো আমাদের সময় জেইতে এসেছিল। দেখো কি করেছে, দেখো কি ইজি কোয়েশ্চেন, কিন্তু কেউ যদি এটা বুঝিয়ে দিত ডেফিনেটলি আমি পারতাম। দেখো, মন দিয়ে শুনবে। এটা Q1,
এটা Q2 কারেক্ট, মাল্টিপল কারেক্ট আনসার ছিল। এইরকম দুটো লাইন দিয়ে দিয়েছে, কি বললাম, এইরকম দুটো লাইন দিয়ে দিয়েছে, এইটা আলফা এইটা বিটা। ফার্স্ট কোয়েশ্চেন, Q1 পজিটিভ না Q2 পজিটিভ? আচ্ছা, আরেকটা জিনিসও বলে দিয়েছে, বিটা গ্রেটার দ্যান আলফা, এটা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে। এবারে বলো Q1 টা পজিটিভ। Q1 পজিটিভ, Q1 পজিটিভ, Q2 Q1 negative। পজিটিভ, ঠিক আছে, Q1 পজিটিভ, Q2 নেগেটিভ, কারেক্ট। এটা মাল্টিপল কারেক্ট আনসার ছিল, আর আমাদের সময় একটা ভুল করলে ফুলটাই ভুল হতো। এটা তো যথারীতি পেরেছি। পরেরটা বলেছে, শোনো, বলেছে Q1 বেশি না Q2 বেশি ম্যাগনিটিউডে, বলতে পারবে? Q1 বেশি না? Q1 বেশি। Q কারেক্ট, কারেক্ট। Q1 বেশি না Q2 বেশি ম্যাগনিটিউডে? Q1 কেন? কারণ যদি আমি ওই একটা পয়েন্ট ছিল না যে ইন্টেন্সিটি যেখানটা বেশি রাইট, হবে ইউ আর সেখানটা অ্যাবসলিউটলি রাইট, আমি যদি ওটাকে দেখি তাহলে তুমি ঠিকই বলেছো। Q1 এর কাছে বেশি। Q1 গ্রেটার দ্যান Q2, কি বললাম? Q1 গ্রেটার দ্যান Q2। ওকে, হ্যাঁ, ওকে, একবার বোঝাবেন এই জায়গাটা? হ্যাঁ বোঝাচ্ছি, এখন আমি শেষ করিনি। দেখো, খুব ভালো এটা, দেখো দেখো, মন দিয়ে শুনবে। এই যে আলফা বেশি না বিটা বেশি? বিটা, বিটা। তার মানে ভেবে দেখো, তার মানে কোথায় ফিল্ড ইন্টেন্সিটি, ফিল্ড ডেন্সিটি বেশি? যেমন ধরো এইটা একটা, এইটা একটা, এইটা আলফা এইটা বিটা, কোথায় ফিল্ড ডেন্সিটি বেশি? আলফাতে বেশি। আলফাতে বেশি। তাহলে যদি ফিল্ড ডেন্সিটি বেশি হয়, তাহলে সেখানে ফিল্ড ইন্টেন্সিটি বেশি হবে না? ইন্টেন্সিটি বেশি হবে। হ্যাঁ, হ্যাঁ, রাইট। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা। কারণ স্প্রেডিংটা তো বেশি। তুমি বলবে দাদা তুমি এইটা পারোনি, আমি বললাম যে হ্যাঁ এটাও আমি পেরেছি, বলছি এটাও আমি পেরেছি, মানে দুটো দাগ দিয়েছি, থার্ড এরটা পারিনি, মানে ওটা ফুল ভুল হয়ে গেছিল। কি ছিল থার্ড এরটা? শোনো, কি ছিল থার্ড এরটা, শোনো, মন দিয়ে শোনো। মানে এই একটা কোশ্চেনের মধ্যে অনেকগুলো উত্তর ছিল, এটাও আমি পেরেছিলাম, কারণ এটা প্রপার্টি থেকেই পারা যাচ্ছে। থার্ড এরটা শোনো কি বলেছে, বলেছে এই যে টপমোস্ট পজিশন, কি বললাম বলো? টপমোস্ট পজিশন, হ্যালো, টপমোস্ট পজিশন, এই টপমোস্ট পজিশনে বেসিক্যালি এই লাইনটাকে যদিও বাবা, এই লাইনটাকে যদি আমরা জয়েন করি আর এই লাইনটাকে যদি আমরা জয়েন করি, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে আলফা, এই অ্যাঙ্গেলটা বিটা। বুঝতে পেরেছো? একদম টপমোস্ট পজিশন, একদম টপমোস্ট পজিশন। আর একে বলেছে 1, একে বলেছে 2, ঠিক আছে। আমাকে বার করতে বলেছে ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু 1 ডিভাইডেড বাই ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু 2, এটার, হ্যাঁ এটা বার করতে দিয়েছে, ভ্যালু বার করতে দিয়েছে, এক্স্যাক্ট। ভেরি ভেরি গুড প্রবলেম, ভেরি ভেরি গুড প্রবলেম। তোমরা কি আমার কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো? একটা পজিটিভ একটা নেগেটিভ বুঝতে পেরেছি, একটার ভ্যালু বেশি হবে সেটাও বুঝতে পেরেছি। এবারে কি করছি মন দিয়ে শুনবে, ভেরি গুড প্রবলেম, ভালো করে শোনো। বলো তো এই টপমোস্ট পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডাইরেকশন কোন দিকে? এই টপমোস্ট পয়েন্টে ডান দিকে। একদম ট্যানজেন্ট বরাবর না? এটা ইনেট, হ্যাঁ হ্যাঁ। কোনো ডাউট আছে? নেই। এবারে দেখো, এই Q1 এর জন্য এই ডিরেকশনে না E1, তাই না? হ্যাঁ, বলো। আচ্ছা, হ্যাঁ। বলো তো এই Q2 এর জন্য কোন ডিরেকশনে? এই ডিরেকশনে না? হ্যাঁ। মন দিয়ে শুনবে, কি ভালো প্রবলেমটা, পরে বুঝতে পেরেছি। এইবারে বলো, এই E1 এর দুটো কম্পোনেন্ট, একটা এই একটা এই, বলো তো এই কম্পোনেন্টটার ভ্যালু কত? E1, এটা যদি আলফা হয় এটাও আলফা, E1 বলো, হ্যাঁ। সাইন আলফা। E1 sin alpha। আচ্ছা, হ্যাঁ। আর এইটারও তো দুটো কম্পোনেন্ট, একটা নিচের দিকে একটা সাইডের দিকে, বলো। হ্যাঁ। তাহলে এইটার ভ্যালু কত হবে? E2, E2 sin beta। ভেরি গুড, সাইন বিটা। এবার মন দিয়ে শোনো, আমার নেট ফোর্স কোন দিকে? নেট ইলেকট্রিক ফিল্ড ডান দিকে। ডান দিকে। তাহলে বলো তো এই যে E1 সাইন আলফা আর E2 সাইন আলফা কি হবে? ইকুয়াল হবে না? তাহলেই তো এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। তার মানে বুঝতে পেরেছো আমার কোশ্চেনটা? E1 সাইন আলফা ওপর দিকে আর E2 সাইন বিটা নিচের দিকে, এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেলেই তো একমাত্র তোমার ডান দিকে তোমার ইলেকট্রিক নেট ইলেকট্রিক ফিল্ড থাকবে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ, শুধু ডান দিকের কম্পোনেন্ট থাকবে। কারেক্ট। তার মানে এই দুটো একমাত্র ইকুয়াল হলেই সম্ভব না? হ্যাঁ হ্যাঁ। এবারে বলো এখান থেকে E1 বাই E2 কি হবে? সাইন বিটা বাই সাইন আলফা। Sin সাইন beta বিটা বাই সাইন আলফা। এইটা আমি পারিনি,
অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো ইয়ে ছিল, E1 বাই E2 ছিল, একটা এই ছিল, একটা 1 বাই সাইন আলফা ছিল, একটা শুধু সাইন বিটা ছিল। আমি ইয়ে করতে পারিনি, কিন্তু প্রবলেমটা খুব ভালো না বলো? হ্যাঁ এটা হ্যাঁ, ভালো ভালো দারুণ প্রবলেম, দারুণ প্রবলেম। তিনটে অপশন কারেক্ট ছিল, মানে তিনটে অপশন কারেক্ট ছিল, আর আমাদের সময় পার্ট মার্কিং হতো না স্ক্রিনিং এ। খুব ভালো প্রবলেম। তোমরা কি বুঝতে পেরেছো বলো? একটু একটু আইডিয়া হচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, বলো বলো বলো, ডাউট থাকলে বলো, আমি আবার এক্সপ্লেন করবো। বলো ভাই, বলো বলো বলো, কে কি বলছো বলো? স্যার, হ্যাঁ বলো। বলছি আপনি বাদিকে যেটা ড্র করেছেন ওই যে মানে একটা পজিটিভ প্লেট আর নেগেটিভ প্লেট, রাইট, হ্যাঁ স্যার এইখানে যে ফিল্ড লাইন গুলো হয়েছে স্যার ওগুলো তো মানে সিমেট্রিক্যাল হয়, মানে যেরকম আমরা শিখলাম যে মানে প্রত্যেকটার জন্য দুটো দুটো করে হবে, রাইট 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 কার্ভ করে হবে, রাইট রাইট। আরেকবার বলো। মানে ওই প্রত্যেকটা না না পজিটিভ। না না না, এইখানে একটা ইয়ে আছে, ভালো করে শোনো। আমরা যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো করেছি না ভাই, ঠিক আছে, সেটা দেখো দুটো পয়েন্ট চার্জের জন্য মেইনলি, ঠিক আছে। কিন্তু এখানে এই চার্জ গুলো কমপ্লিটলি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। কি বললাম? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। ওকে, ঠিক আছে। তো এই যে ইউনিফর্মলি যে ডিস্ট্রিবিউটেড হচ্ছে, সেখান থেকে ধরো এখান থেকে একটা ছিল আর এখান থেকে একটা ছিল, সেখানে বেসিক্যালি এরকম এরকম হচ্ছে দুটোর জন্য, ঠিক আছে। এই সবগুলোকে মিলে আমি একটা রিপ্রেজেন্ট করছি, রিপ্রেজেন্টেশন। ও আচ্ছা তুমি অ্যাকচুয়ালি ঠিকই বলেছো, প্রতিটার জন্য এরকম এরকম হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ইয়েস। আচ্ছা ওকে। এইটুকু যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে দুটো ভালো প্রবলেম করলাম। আচ্ছা, এরপরে আমি চলে যাব, দাঁড়াও দাঁড়াও, দেখো আমাদের সময় যেই অ্যাডভান্সে এই কোয়েশ্চেনটা দিয়েছিল, বলেছে প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ, এরকম একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, ঠিক আছে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এখানে ফিল্ড লাইন্স ড্র করতে দিয়েছে, এখানে ফিল্ড লাইন্স ড্র করতে দিয়েছে। এবার দেখো, এই যে ফিল্ড লাইন্সটা ড্র করতে দিয়েছে, এটা তোমাকে অ্যাকিউরেট ফিল্ড লাইন্স ড্র করতে হবে, মানে যে যতটা অ্যাকিউরেট পারবে, বলছে না একেবারে পিন পয়েন্ট অ্যাকিউরেসি লাগবে। আমার কথা বুঝতে পেরেছো? দেখো কি হবে, খুবই সোজা। কিন্তু কি কি চেক করতে হবে? যে কটা ঢুকছে, এখানে যদি আমি চারটে ঢোকাই, তাহলে চারটে বার করি, তাহলে এটা থেকে কটা বার করতে হবে? এখানে এটা থেকে চারটে। ভেরি গুড। আবার দেখো, এর আর এর যে ফিল্ড লাইন, সেটা ইয়ে করা যাবে না। যেমন দেখো, কেউ যদি এটুকুও ড্র করে না, তাকেও ফুল নাম্বার দিয়েছে। কোনো ইন্টারসেক্ট বেরোবে। অ্যারোটা তো বেরোবে ওই বাঁদিকে। আমি ভুল করেছি, আমি আলোটা দেখিনি। যদি কেউ এটাও করে তাও ফুল নাম্বার দিয়েছে। এবার কেউ যদি এটাও করে, অ্যাবসলিউটলি কারেক্ট। বলো, কোনো ভুল আছে? না না, ঠিক আছে। কারেক্ট। এইটুকুও যে মানে বললাম না, প্রথম দুটো যে করেছে তাকেও ফুল নাম্বার দিয়েছে, এইটাও করেছে তাকেও ফুল নাম্বার দিয়েছে। ক্লিয়ার? বলো ক্লিয়ার? হ্যালো, ওকে। তোমরা যদি আমার আজকের এই পর্যন্ত ক্লাস বুঝতে পারো, এই পর্যন্ত ক্লাস বুঝতে পারো, তাহলে ফিল্ড লাইন সম্বন্ধে তোমরা যে কোনো প্রবলেম তোমাদের সিলেবাসে যা আসবে পেরে যাবে। অ্যাডভান্সে কি আসবে সেটা অন্য কথা, অ্যাডভান্স বাদে যেই মেন অবধি যে কোনো প্রবলেম পেরে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি কিছু কথা বলি ফিল্ড লাইন সম্বন্ধে। বলো এইটুকু তোমাদের আইডিয়া হয়েছে? বলো লাইনগুলো ড্র হ্যাঁ, করতে স্যার। দিলে পারবে? আচ্ছা, আমি 10 নাম্বারটা লেখাচ্ছি, তারপরে আমি এর সম্বন্ধে একটা প্রবলেম করাবো। দেখো, ফিল্ড লাইন্স originates originates or terminates perpendicular to surface. এইটা বলতো, যখনই আমি পারপেন্ডিকুলার টু সারফেস বলছি, তখন কি সেটা পয়েন্ট চার্জের জন্য অ্যাপ্লিকেবল না এক্সটেন্ডেড বডির জন্য অ্যাপ্লিকেবল? এক্সটেন্ডেড বডি এক্সটেন্ডেড বডি। এক্সটেন্ডেড বডি। এবারে মন দিয়ে শোনো, তোমাদের সিলেবাসে লেখা আছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স,
সেটা পয়েন্ট চার্জের জন্য বা এক্সটেন্ডেড বডির জন্য লেখা নেই। সবাই বা বইতে পয়েন্ট চার্জের জন্যই করা আছে, আমি তোমাদের এতক্ষণ পয়েন্ট চার্জের জন্যই করিয়েছি, কিন্তু এক্সটেন্ডেড বডির জন্য আমি দুটো প্রবলেম করিয়ে দেব। কেন কেন বলো, কেন বলো? কারণ তোমাদের সিলেবাসে এক্সপ্লিসিটলি লেখা নেই। কারণ এক্সটেন্ডেড বডির জন্য তোমরা যদি 10 নাম্বার ইয়েটা মনে রাখতে পারো তাহলেই কিন্তু এনাফ। কি বললাম? 10 নাম্বার যে আমাদের পয়েন্টটা সেটা মনে রাখতে পারলেই এনাফ। শুড আই মুভ ফরওয়ার্ড? বলো। Yes. আচ্ছা, দেখো দেখো তোমরা আমাকে বলবে, একটা প্রবলেম নিয়ে শুরু করি তাহলেই বুঝতে পারবে। দেখো আমি এখানে +2q নিয়েছি আর এইখানে -q নিয়েছি, কারেক্ট? এবারে বলো, এইটা আমি নিয়েছি তোমার কি বলে ওটাকে, এক্সটেন্ডেড বডি। কি বললাম? এক্সটেন্ডেড বডি, কারেক্ট? কোনো ডাউট আছে? নেই। বলো তো আমি যদি -q থেকে 4টে লাইন বার করি তাহলে পজিটিভ TQ তে কটা লাইন ঢোকাতে হবে? 8টা, তাই না? হ্যালো, পজিটিভ কিউ থেকে 8টা তো বেরোবে। ওই 8টা বেরোবে, মানে পজিটিভ কিউর জন্য 8টা, নেগেটিভ কিউর জন্য 4টে। এটুকু কি বোঝা গেছে? Yes. আচ্ছা, এইবারে এই যে এখান থেকে যে 4টে বেরোবে, বলো তো আমি, তার মানে 4টে বেরোবে, তার মানে পুরো সার্কেল থেকে যদি 4টে বেরোয় তাহলে 4টে যদি হয় তাহলে এক একটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে বলো? 90. তাহলে বলতো আমি এইরকম বার করব, এইরকম এখান থেকে এইরকম বার করব, করলে সুবিধা হবে না কিভাবে বার করব? এইভাবে করলেই ভালো হবে। না, এইভাবে করলে ভালো হবে না। কেন বলো? দেখো এইভাবে করলে এই মাঝখান দিয়ে একটা লাইন যাবে না, হ্যাঁ হ্যাঁ তাহলে এর করসপন্ডিং সিমেট্রিক কি তুমি পাবে? না না আমার কথা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা তাহলে এইভাবে আমার হবে না, কিন্তু এইটুকু আমি জানি, এই যে সারফেস থেকে বেরোবে এটা 90 ডিগ্রি করে বেরোবে, আর এদের মধ্যে দুটো লাইনের মধ্যে কত গ্যাপ থাকবে বলো? 90 ডিগ্রি। 90 degree। তাহলে দেখো তো এরকম করলে সুবিধা না? হ্যাঁ, বলো হ্যাঁ। বলো বলো বলো, এই 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 দেখো এটা এইখানে 90 ডিগ্রি, আবার এদের মধ্যে 90 ডিগ্রি। কোনো ডাউট আছে? বলো, কোনো না। ডাউট আছে? আচ্ছা এবারে বলো, এই যে 2q এখান থেকে কটা লাইন বেরোবে 8টা। বলো? 8টা। 8টা লাইন বেরোবে। আমি কি বোঝাতে পারছি? 8টা লাইন বেরোবে। হ্যাঁ। এবার বলো 8টা লাইন মানে পুরো পুরো এই সারফেস থেকে 8টা লাইন বেরোবে, তার মানে বলো তো কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে? 45 ডিগ্রি। হ্যাঁ। আমার কথা বুঝতে পেরেছো? 1 2 3 4 5 6 7 8, বলো এরকম 8টা লাইন হবে না? হ্যাঁ স্যার। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। এবার তোমরা আমাকে একটা কথা বলো, বলো তো আমি কি এইরকম বার করব তোমার সামনে যেটা রয়েছে? না এই করলে তো মাঝখান থেকে লাইন চলে ভেরি আসবে। গুড, মাঝখানের এই লাইনটা, তার জন্য আমি কি করসপন্ডিং সিমেট্রিক পাবো? না। পাবো না। এবার ভেবে দেখো, এই পুরো জিনিসটাকে যদি আমি এই দিকে, মানে মানে এটা তো 45, বলো এটা তো 45, তাই না? এটা তো Yes. 45, আমি হ্যাঁ। পুরো জিনিসটাকে এই দিকে যদি 22.5 ডিগ্রি ঘুরিয়ে দিই, মানে 45 এর হাফ ঘুরিয়ে দিই, তাহলে আমার দেখতে কিরকম হবে বলতে পারবে? দেখো এরকম দেখতে হবে না? এটাকে বলছি এক লাইন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। দেখো এই 1 নম্বর লাইনটা এরকম হবে না? বলো বলো তো এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা 22.5। ভেরি গুড, 22.5, ভেরি গুড। আর নিচের লাইনটা এরকম হবে না? এই যে এইটা হ্যাঁ 8 নাম্বার লাইনটা, এটা অ্যাঙ্গেল কত হবে? 22.5. ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমি কি বোঝাতে পারছি তোমাদের? তার মানে এইটা হবে 8, এইটা হবে বলো 1। এবার দেখো একের অপোজিটে কি ছিল? একের অপোজিটে 5, 5 আচ্ছা। বলো তো 8 এর অপোজিটে কি ছিল? 4 4. ক্লিয়ার? আর এখানে আসবে আমার 2 আর 3, তার মানে এই আসবে 2 আর এই আসবে 3। ভেবে দেখো সবাইকে তুমি ঘুরিয়ে দিয়েছো, হ্যাঁ। তাই না? দাঁড়াও, তার মানে 3 এর অপোজিটে 7, 2 এর অপোজিটে 6। হ্যাঁ ঠিক আছে,
একটু গন্ডগোল হয়ে গেল, কিন্তু তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো? বলো তো 4 আর হ্যাঁ। 5 এর মধ্যে অ্যাঙ্গেল কত? হ্যাঁ 45 ভেরি গুড। 45 বলো তো 3 আর 4 এর মধ্যে অ্যাঙ্গেল কত? 45 বাকি সবার মধ্যে অ্যাঙ্গেল 45 ডিয়ার। সৌমাল্য বুঝতে পারছো? এটা 45, এটা 45, এটা 45। ক্লিয়ার? ক্লিয়ার? আছে। আচ্ছা, সৌজাত্য বুঝতে পারছো? এইবারে তুমি করো। এবার তো আসান। কি করব বলো? এইটার সাথে, আচ্ছা এবার বলো, এবার বলো, হ্যাঁ বলো তো এই অ্যাঙ্গেলটা কত? তোমরা জানো? 45 তার মানে এইটা যদি আমি মানে জয়েন করে দিই এরকম হবে? এটা যদি জয়েন করে দিই এরকম হবে? হবে কি হবে না? হ্যাঁ স্যার হবে। আচ্ছা, এবারে এই 2 থেকে এসে এরকম হবে, 7 থেকে এসে এরকম হবে। এই অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার এইবারে এখনো কিন্তু আমার এই যে 3 আর 6 আর 5 আর 8 আঁকা বাকি আছে। এরা কোথায় 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 যাবে বলো তো? এরা কোথায় যাবে বেসিক্যালি? ইনফিনিটিতে যাবে না? ইনফিনিটিতে। হ্যাঁ হ্যাঁ কিভাবে ইনফিনিটিতে যাবে বলতে পারবে? স্ট্রেট চলে যাবে। না, না। এবারে শোনো, মন দিয়ে শুনবে। এখানে কত চার্জ? +2q। এখানে কত চার্জ? -q। -q। তার মানে এখানে +q, এখানে -q। এবার মন দিয়ে শোনো, যে অনেক দূরে দাঁড়িয়ে আছে সে এই পুরো জিনিসটাকে কি দেখবে? একটাই চার্জ দেখবে না? বলো, যে অনেক দূরে দাঁড়িয়ে আছে সে পুরো জিনিসটাকে কি দেখবে? একটাই চার্জ দেখবে না? চার্জ। কত ভ্যালু তার? +q +q। তাহলে যদি +q হয় সে বেসিক্যালি এরকম দেখবে না? এই +q থেকে 4টে চার্জ ইনফিনিটিতে গেছে এরকম ডিরেকশনে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো? তার মানে ভেবে দেখো। বলো বলো, ঠিকই বলছো। দেখো, এই 4টা যাবে ইনফিনিটিতে, এদিকে কোনো আপত্তি নেই। এই 5টাও যাবে ইনফিনিটিতে, কোনো আপত্তি নেই। এবার দেখো, মন দিয়ে শোনো, এই 3টাও ইনফিনিটিতে যাবে, কিন্তু ও এইভাবে যাবে ইনফিনিটিতে। দেখো তো, 3 আর 6। কেন বলো তো? দূর থেকে যদি তুমি দেখো তাহলে দেখো এই যে 4, 5, 3, 6 এইরকম দেখতে লাগছে না হ্যাঁ হ্যাঁ ভাই? ये कॉन्सेप्ट है, ये कॉन्सेप्ट है। সিস্টেমটা একটা বলো বলো বলো, কোনো ডাউট থাকলে। তো পুরো সিস্টেমটা একটা পজিটিভ চার্জ হিসেবে আমরা দেখতে পাচ্ছি। কারেক্ট। তুমি দূর থেকে কি দেখবে? তুমি তো দূর থেকে একটা পজিটিভ চার্জ দেখবে, তার 4টে ডিরেকশনে গেছে, তাই না? হ্যাঁ স্যার। আমি কি বোঝাতে পেরেছি? আমি আবারও বলছি, ইউ হ্যাভ এ রিয়েল প্রবাবিলিটি যে যারা অ্যাডভান্সের পরীক্ষা দেবে তাদের এরকম কোশ্চেন আসতেই পারে। কোনো রিয়েল প্রবাবিলিটি। ওকে, স্যার বলো। স্যার বলছি একটু উপরে যাবেন? হ্যাঁ যাবো ভাই। আচ্ছা, আমি একটু পরে ওপরে যাচ্ছি। শোনো, আমি একটা আচ্ছা। হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এই বাড়িতে এই হোমওয়ার্কটা করবে। এটা এক্সটেন্ডেড বডির জন্য, ঠিক আছে? এক্সটেন্ডেড বডির জন্য আমি হোমওয়ার্কটা দিয়ে নিই, তারপরে আমি ওপরে যাচ্ছি। হ্যাঁ স্যার জাস্ট তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার করার জন্য। এখানে -q, এখানে +4q, এখানে -2q, এখানে -q। ওকে ওকে। হ্যাঁ স্যার এবারে এই 4টে সিস্টেমের জন্য তোমাকে এক্সটেন্ডেড বডি, এগুলো এই 4টে সিস্টেমের জন্য তোমাকে কি করতে দিয়েছে বলো? ফিল্ড লাইন্স ড্র করতে দিয়েছে। তোমরা এইটার জন্য একটু বাড়িতে প্র্যাকটিস করে করো। +q আর এখানে -q, ঠিক আছে? এই যেগুলো বললাম, এইটা 90 ডিগ্রি হবে, আর যে কটা লাইন বার করছো সেই কটা লাইন ইকুয়ালি স্পেসড হবে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ ঠিক আছে, এইটা তোমরা বাড়িতে ট্রাই করো। আমার ফিল্ড লাইন সম্বন্ধে লেকচার শেষ। আমি গ্যারান্টি দিতে পারি, তোমরা যদি আমার ফিল্ড লাইন সম্বন্ধে যা বলেছি মনে রাখতে পারো, তোমার মেইন নিট অ্যাডভান্স যে কোনো কোয়েশ্চেন পেরে যাবে, যে কোনো কোয়েশ্চেন পেরে যাবে ফিল্ড লাইন সম্বন্ধে। এবার বলো তোমার কি ডাউট আছে। আর ওই একটু নিচে যান, মানে ওই পরের আঁকাটা। আচ্ছা, আমি একটা জিনিস আগে বলে নিই, আমার ফিল্ড লাইন সম্বন্ধে ক্লাস শেষ হয়ে গেছে, তোমরা লিভ করে যেতে পারো, তোমরা আবার 4টের সময় আসবে। আমরা এরপরে আর একটা ইজি জিনিস করব, আবার 4টে থেকে 5:30 সেকেন্ড সেশন। বাকি তোমরা লিভ করে যেতে পারো, লিভ করে যেতে পারো 4টে থেকে 5:30 সেকেন্ড সেশন, ইজি জিনিস হবে। বলো। স্যার বলছি যে আমরা দেখলাম যে 3 আর 6টা বেন্ড করে যাচ্ছে, কারেক্ট। তো স্যার এইটা কি এইভাবে কি বলতে পারি যে যেহেতু ওরা ওই -q এর একটু কাছে আছে তার জন্য ওরা ওইদিকে ডিফ্লেক্ট হয়ে কারেক্ট ইনফিনিটি দিকে কারেক্ট। যাচ্ছে? ওইদিকে প্রথমে টানটা ওইদিকে ছিল,
কিন্তু হ্যাঁ, ও তো আর ঢোকাতে পারবে না ওর কাছে, কারণ ওর কাছে তো ওর কোটা পূরণ হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ, তখন ওকে বার করে দিচ্ছে। ইউ আর রাইট, তুমি এইভাবে আচ্ছা। এক্সপ্লেন করতে পারো, অ্যাবসলিউটলি ডিয়ার। আচ্ছা, 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 ঠিক আছে, আচ্ছা। স্যার একবার হোমওয়ার্কটা দেখাবো। হ্যাঁ হোমওয়ার্কটা তোমরা ইয়ে করে নাও, তোমরা আমাকে ছবিতে পাঠাবে। এর নিচের এই প্লাস কিউ মাইনাস কিউ গুলো কি আছে নাকি? আরেকবার বলো। হ্যাঁ এই দুটো, মানে দুটো সিস্টেম দিয়েছি, এটা একটা আর এটা দুটো, আচ্ছা, এইটার সাথে এটা নয়, তাহলে পাগল হয়ে যাবে। হ্যাঁ, তা তো ঠিক। ওকে, ঠিক আছে, ঠিক আছে।